আমাদের একটা কন্যা সন্তান আমাদের জন্য ছিল জান্নাত। আমাদের একটা কন্যা সন্তান জন্ম হইতে দেরি, আপনার আমার নামে আল্লাহ জান্নাত লিখতে দেরি হয় না। নাইলে সাহাবায়ে কেরামগণ বলছেন আল্লাহর রাসূল কোনোদিন বইলা যাইতেন না, কোনোদিন বলতেন না যে আপনার সন্তান মেয়ে সন্তান যদি হয়, যদি 4টা সন্তান হয় 4টা জান্নাতের মালিক হইলেন, যদি একটা মেয়ে হয় ওইটাকে যদি আপনি ভালোভাবে লালন পালন করতে পারেন, ইসলামী সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন, সুন্দর একটা দিনদার স্বামী দেখা যদি বিয়া দিতে পারেন, তাইলে আপনার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রাখছে। কোনোদিন আল্লাহর রাসূল বলতেন না। আমাদের মায়েদের পেট আজকে নষ্ট হয়ে গেছে। আমাদের বাবাদের যে দায়িত্ব ছিল ওই দায়িত্বটা বাবারা পালন করে না। যদি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মায়ের দিকে আমরা একটু তাকাই, আরও কাহিনী ঘটনাগুলো বলি আপনাদেরকে, শেষ তো করি নাই। যখন উস্তাদকে শুনাইছেন 17 পারা বিনা লুকমায় শুনাইছেন, উস্তাদের কাছে রাইখা আসছেন, উনি চলে আসছেন। প্রতিদিন সকালে 9টা বা 10টা থেকে যখন মক্তবে যায়, মক্তব থেকে যখন ফিরে আসে, ধরেন 2 ঘন্টা পরে ফিরে আসলেন, তো ফিরে আসতেই মাকে এসে একদিন বলতেছেন, মা অনেক খিদা লাগছে, আপনি আমাকে রুটি দেন না, মুঝে ভুক লাগি হে, আমাকে রুটি দাও, আমার খিদা লাগছে, রুটি দাও। তো মা বলে, এই একদিন তোরে আমি খাওয়াইছি, এখন তোরে কোরআন শিখতে দিছি, ওই উস্তাদের কাছে পাঠাইছি, যেই মালিকের কালাম, যেই মালিকের কোরআন তুই এখন পড়বি, ওই মালিকের কাছে চা না, তোরে তো একদিন আমি খাওয়াইছি, এখন মালিক তোরে একটু খাওয়া, চা না মালিকের কাছে। বলে, মা কেমন করে মালিকের কাছে চাইতে হয় ওইটা তো আমি জানি না, একটু শিখায় দাও না। মা জায়নামাজটা বের করছে, জায়নামাজ বের করে বিছায় দিছেন, ওই জায়নামাজটা বিছায় দেওয়ালে 2 রাকাত নফল নামাজ পড়া 2 হাত উপরের দিকে তুইলা মালিকের দরবারে কান্না করে বলবে, মালিক একদিন আমার মা রুটি খাওয়াইছে, এবার আপনি আমাকে রুটি দেন, অনেক খিদা লাগছে। যখন ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 2 হাত উঠাইয়া মালিকের দরবারে বলতেছিল, না বলে বাচ্চা, ছোট বাচ্চা যখন বলছিল, তখন বলেন না ফেরেশতারা কেমন করে তাকায় রয়েছে, আমার মালিক কেমন করে তাকায় রয়েছে, ছোট বাচ্চা মালিকের দরবারে চাইতেছে, মালিক খিদা লাগছে আমারে খানা দাও, খিদা লাগছে খানা দাও। তো ওই ফাঁকে মা করলো কি, যে মা রান্নাঘরে যায়া ওই রুটি বানায়া ওই যে জায়নামাজটা বিছায়া দিছে, জায়নামাজের নিচে রেখা দিছে। দূর থেকে বলে, কুতুবউদ্দিন একটু পরীক্ষা করে দেখ না রুটি আসলো কিনা, মালিক রুটি পাঠাইছে কিনা, তোর রব তোকে রুটি দিছে কিনা, আল্লাহ রুটি দিছে কিনা। তো একটু টান দে না, নাক দিয়া টান দেয় আর বলে, মা আমার রব আমারে রুটি দিছে, রুটি চলে আসছে। হায়, একদিন ঘটনা ঘটলো, সন্তানটা ধরেন 12টায় চলে আসে, তো মা অন্য এক বাড়িতে গেছিলেন, বেড়াইতে গেছেন, হঠাৎ করে ঘড়িতে তাকায় দেখেন সময় হয়ে গেছে, আমার বাচ্চা আসার তো সময় হয়ে গেছে, আধা ঘন্টা অতিক্রম হয়ে গেছে। মা আকাশের দিকে 2 হাত উপরের দিকে তুইলা দিছে, ও মালিক আমার সন্তানকে আপনার করে নেওয়ার জন্য আমি কত বাহানা করছি, কত পরিশ্রম করছি, আজকে যেন আমি লজ্জিত না হই, আমার পরিশ্রম যেন বৃথা না যায়। সন্তান আসতেছে, আমি কিছু জানি না, যেহেতু তোমাকে পাওয়ার জন্যই কৌশল করছি, তুমি আবার একটা ব্যবস্থা কইরা দিও। আয় মা বাড়িতে আসছেন, আয়সা দেখেন কুতুবউদ্দিন আরামসে শুয়ে রয়েছে, যাই ছোট বাচ্চা তাই কোলে নিছেন, জড়ায় ধরছেন, আর কুতুবউদ্দিনকে বলেন, কুতুবউদ্দিন কি অবস্থা তোমার? তো কুতুবউদ্দিন বলে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মা। মা বলে, আলহামদুলিল্লাহ ভালো আছো তো খানা খেয়েছো? বলে, মা আমি যখন মক্তব শেষ করে আসলাম, আয়সা দেখি তুমি ঘরের মধ্যে নাই, কোথায় যেন চলে গেছো। আমি প্রতিদিনের মতো জায়নামাজ নিয়ে আসলাম, বিছায়া দিলাম, 2 রাকাত নফল নামাজ পড়লাম, নফল নামাজ পড়া মালিকের দরবারে বললাম, মালিক খিদা লাগছে রুটি দাও, বলতে দেরি হয়েছে, যখন শেষ করলাম জায়নামাজ তুলে দেখি মালিক আমাকে রুটি দেয়া দিছে। চিৎকার দিয়ে বলেন না, রুটি দেয়া দিছে। আবার একটু অবাক হইয়া বলেন, মা একদিনে তো রুটি খাইলাম, আজকেও রুটি খাইলাম, আজকে অন্যরকম একটা অনুভব করলাম। কি অনুভব করলি? একদিনের রুটিতে যে স্বাদ ছিল, আজকে রুটিটা এত স্বাদ অন্য কোনো দিনের সাথে মিলে নাই। তো মা চোখের পানি ছাইড়া দিছে, আনন্দের অশ্রু ফেলা দিছে। আমি তো এটাই চাইছিলাম, মালিকের সাথে তোর যেন কানেকশন হয়ে যায়। তো ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, ওনার যখন মৌতটা হয়ে গেছে, মৌত হওয়ার সময় উনি বইলা গেছিলেন, নসিহত কইরা গেছিলেন, আমার জানাজা এমন একজন ব্যক্তি পড়াবে যার জীবনে কোনোদিন আসরের নামাজের সুন্নত কাজা হয় নাই। হ্যাঁ, আসরের নামাজের সুন্নত কাজা হয় নাই, বুঝেননি আপনারা? যেটা সুন্নতে কাফায়া না পড়লেও হয়, ফরজ তো হয়ই নাই, ওয়াজিব তো হয়ই নাই, সুন্নত তো বাদ পড়েই নাই,
সুন্নতে কাফায়াও যার বাদ পড়ে নাই, ওই রকম ব্যক্তি যেন আমার জানাজার নামাজ পড়ায়। লক্ষ লক্ষ মানুষ উপস্থিত, যখন ঘোষণা করা হয়েছে ওই রকম ব্যক্তি কে আসবে? ওইখানে তো কত আল্লাহর ওলিরা উপস্থিত ছিলেন, কত উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন, কত আবিদরা উপস্থিত ছিলেন, কেউই দাঁড়াতে পারে নাই, নিচের দিকে সবাই তাকায় রয়েছেন। এমন সময় বাদশাহ শামসুদ্দিন রহমতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। উনি বাদশাহ ছিলেন, উনি শাসক ছিলেন। তো ওই শাসক যিনি বাদশাহ ছিলেন, আমরা তো এখনো শাসক দেখি, আমরা তো কত বাদশাহ দেখি। ওই শাসক উনি দাঁড়াইছেন, একটু গুমরা দিয়া দাঁড়াইছেন, আর সামনের দিকে আসতেছেন, মনে মনে বলতেছেন, কুতুবুদ্দিন তুমি ওই মরার সময় আমার পর্দাটা ফাঁস কইরা দিলা। আল্লাহু আকবার বলেন না, মরার সময় আমার পর্দা ফাঁস কইরা দিলা। কেউই তো জানতো না যে আমি কেমন, শুধু জানতো আমি বাদশাহ, কিন্তু কেউই জানতো না আমার যে কোনোদিন নামাজ কাজা হয় না, আসরের নামাজের সুন্নত কোনোদিন ছুটে নাই। লাশের কাছে যায় কানে কানে বলতেছেন, কুতুবুদ্দিন আমার গোপন রহস্যটা ফাঁস না করলেও পারত। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। জানাজা পড়াইছেন, আমাদের উলামায়ে কেরাম তো আমাদের জন্য আইডল, উনাদের লাশও আমাদের জন্য আইডল। যদি না হইতেন তাইলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ওনার জানাজা দেখা, লাশ দেখা 90,000 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। 90,000 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে ওনার লাশ দেখা। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ওনার জানাজা দেখা 60,000 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে একসাথে। মুসলমান হয়ে গেছে। বাইজিদ বুস্তামির আরেকটা ঘটনা মনে পড়ছে। বাইজিদ বুস্তামি কেমন ছিলেন? তা আল্লাহ তো বেলায়েতের পাগড়ি পড়ায় দিছেন, নবীজি পড়ায় দিছেন, ওনার উস্তাদকে উস্তাদ উসনান উনাকে পড়ায় দিছেন নবীজির হয়া। তো আল্লাহ একদিন খবর পাঠাইছেন, স্বপ্নে দেখছেন যে বাইজি তোমার কাজ শুরু করে দাও। বলে কাজ কিভাবে শুরু করব? বলে আজকে খ্রিস্টান পাদ্রীদের মিলন মেলা হবে, 5 লক্ষ খ্রিস্টান পাদ্রীরা আসবে, মিলন মেলা হবে, ওইখানের মধ্যে তুমি ওদের পোশাক পইরা ঢুইকা যাইবা। একদিন স্বপ্ন দেখছেন, 2 দিন দেখছেন, 3 দিন দেখছেন, উনার ঘুম ভাঙলো, চোখ ভাঙলো, চিন্তায় পড়া গেলেন, হায় ওদের পোশাক আমি পরব, তো পরব কি কইরা আমি ওদের পোশাক পরি। তো আল্লাহ জানায় দিছেন, বন্ধু তুমি পোশাক পরবা, তোমার হেফাজতের দায়িত্ব আমি নিলাম, তুমি পোশাকটা পইরা ভিতরে ঢুইকা যাও না। ওদের মিলন মেলা আজকে, ভিতরে ঢুইকা গেছেন পোশাক পইরা। যখন সবচেয়ে বড় পাদ্রী আসছে, সবচেয়ে বড় 5 লাখ পাদ্রীর মধ্যে, পাদ্রী বুঝেন খ্রিস্টানদের পাদ্রী, খ্রিস্টানদের মধ্যে যারা আলেম, যারা বিজ্ঞ, যারা জ্ঞানী, ওই 5 লাখ পাদ্রীর মিলন মেলার মধ্যে যখন সর্বোৎকৃষ্ট সবচেয়ে দামি, যখন সবচেয়ে জ্ঞানী পাদ্রী যখন আসছে, উনি যখন বর্ণনা করবেন আর কথা বলবেন, মানুষদেরকে যখন জ্ঞান দিবেন, বসছেন এইভাবে সবার সামনে বসছেন আর আলোচনা করতেছেন। এই আলোচনার মধ্যে হঠাৎ করে ওনার জবানটা বন্ধ হয়ে গেছে, উনি কথা বলতেছেন না। 5 লাখ খ্রিস্টান পাদ্রী তখন বলে যে আপনি আমাদের গুরু, আপনি আমাদের মুরব্বী, আপনার কাছ থেকে আমরা ইলম পাই, জ্ঞান পাই, আলো পাই, আপনি যদি আমাদেরকে নসিহত না করেন তাইলে কে করবে? তো উনি চিৎকার দিয়ে বলতেছেন, শুনো আমি কিভাবে এখানে আলোচনা করি, আমার চেয়ার নড়তে আরম্ভ করে দিছে, চেয়ার নাড়াচাড়া করতে শুরু করে দিছে, স্টেজ কাঁপতে আরম্ভ করে দিয়েছে। এখানে তো এমন একজন ব্যক্তিত্ব আছেন যার উপরে কোনো ব্যক্তিত্ব নাই, এমন একজন আছেন মুহাম্মদী, একজন উম্মত আছে মুহাম্মদী উম্মত, তারে রাইখা আমি কিভাবে কথা বলি? কন্যা আল্লাহু আকবার, তারে রেখে কিভাবে কথা বলি? কয় দেখায় দেন, তার গর্দনা উড়ায় দিব। বলে না, গর্দনা উড়ানি যাবে না, সাধারণ কোনো ব্যক্তিত্ব এখানে আসে নাই, সাধারণ কোনো মানুষ আসে নাই, ওইটা এমন একটা মুহাম্মদে আসছে যার মালিকের সাথে কানেকশন। ইশারা করতে দেরি হবে, 5 লাখকে আলাদা করতে দেরি হবে না, ইশারা করতে দেরি হবে, 5 লাখ মাটির নিচে যাইতে দেরি হবে না, গর্দনা উড়ানো যাবে না। শুনো তাহলে কি করব? তারে নিয়ে আসেন সামনে, তারে সামনে নিয়ে আসেন। তো উনি যখন আসছেন, ওনাকে সামনে রেখা ওই পাদ্রীদের যে মেন লিডার ছিল, ওই লিডার বলে তুমি এখানে কেন আসছো? বলে মালিক পাঠাইছে। তো কেন আসবা তুমি আমাদের সামনে? আসছি তো এজন্য, একটু দেখা যায় না, তোমাদের সাথে একটু সাক্ষাৎ করা যায় না। বলে আসছো ঠিক, আমার এখানে বাহিনী যারা আছে সবাই চাইছিল গর্দনাটা আলাদা করে দিতে। আমি তোমাকে 62টা প্রশ্ন করব, যদি তুমি উত্তর দিতে পারো তাইলে তোমার মাফ, তুমি চলে যাবে, আর যদি উত্তর না দিতে পারো তাইলে তোমার গর্দন আলাদা করা হবে। বাইজিদ বুস্তামি কি সাধারণ কেউ নাকি?
সাধারণ কেউ নাকি? বাইজিদ বুস্তামি বললেন যে তোর প্রশ্ন শুরু করে দে। প্রশ্ন করতেছে, 1 নম্বর প্রশ্ন যার 2 নাই, 2-এর প্রশ্ন যার 3 নাই, 3-এর প্রশ্ন যার 4 নাই, 4-এর প্রশ্ন যার 5 নাই, 5-এর প্রশ্ন 6 নাই, 7 নাই। প্রশ্ন করতে করতে 62টা প্রশ্ন করছে, প্রত্যেকটার উত্তর বিনা লুকমায় আমাদের বাইজিদ বুস্তামি শোনায় দিয়েছেন। বিনা লুকমায় প্রত্যেকটা উত্তর যখন শুনাইছেন, তখন বাইজিদ বুস্তামি বললেন, আপনি তো এখানকার সবার গুরু, সবার মুরব্বী, আমি একটা প্রশ্ন করব, আপনি 62টা প্রশ্ন করছেন, আমি 62টার উত্তর দিয়েছি, ওই একটা প্রশ্নের উত্তর আপনি দিবেন। বলে বলো কি প্রশ্ন করবা? তখন উনি বলতেছেন, বলো না আকাশ আর জমিনের মালিক। ওই প্রশ্নটা কি যেন ছিল? আকাশ আর জমিনের মালিক। প্রশ্নটা আকাশ আর জমিনের মধ্যে কে রাজত্ব করে, মালিক কে? না না না, প্রশ্নটা ছিল যে আকাশ আর জমিনের চাবিটা কি, আকাশ আর জমিনের চাবিটা কি। 62 প্রশ্ন করছেন, উনি তো উত্তর দেয়া দিছেন। এবার বলে আমি একটা প্রশ্ন করব, তুমি ওইটার কি উত্তর দিবা। বলে কি প্রশ্ন করবা করো। বলে বলো না আকাশ আর জমিনের মধ্যে চাবিটা কি, ওই একটা চাবি আছে, চাবিটা কি। তো ওনার জবান বন্ধ হয়ে গেছে, উনি কোনো কথা বলতেছেন না, যে চাবি আবার কি হবে, কথা বলতেছেন না। 5 লাখ খ্রিস্টান পাদ্রী বলে আপনি আমাদের গুরু, 62টা প্রশ্নের মোহাম্মদী উম্মত বাইজিদ উত্তর দিল, আপনি একটা প্রশ্নের উত্তর দিতে পারছেন না, তো আপনি গুরু হইলেন কি কইরা, কি কইরা আপনি আমাদের গুরু হবেন। বলে আমি প্রশ্নটা জানি, উত্তর আমি জানি, যদি বলি তাইলে তোমরা মানবে না, যদি বলি তাইলে তোমরা মানতে চাইবে না, যদি বলি বড় ওয়াদা করো, যদি মানো তোমরা তাইলে উত্তর দেব। বলে মানবো। 5 লাখ বলছে মানবো। তখন উনি চিৎকার দিয়ে বলেন, মুহাম্মদী উম্মতের বাইজিদের যে প্রশ্নটা, আকাশ আর জমিনের চাবিটা কি, ওই চাবিটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে দেরি হয়েছে, 5 লাখ একসঙ্গে মুসলমান হয়েছে। বলেন না আল্লাহু আকবার। 5 লাখ একসাথে মুসলমান হয়ে গেছে। ওইটা আমাদের মায়েদের কোল, আমাদের মায়েদের দোয়া। সুতরাং আমাদের যাদের মা বাবা বাইচা আছে, আমরা তাদের কাছ থেকে দোয়া নিব, তাদের কাছেই বলবো আমাদের জন্য একটু দোয়া করে দেন না। জীবনে বড় হইতে পারি বা নাই পারি, যে অবস্থায় থাকি না কেন, ডাল ভাত খাই আর রুষ্ট ভাত খাই, যাই খাই না কেন, কিন্তু যদি মা তোমার দোয়া থাকে তাইলে আমি জানি ভালো থাকবো, দুনিয়ায়ও ভালো থাকবো, ওই আখেরাতেও ভালো থাকবো। সুতরাং আজকে থেকে, এখন থেকে আমরা ওয়াদা করব, জীবনে মায়ের সাথে বাবার সাথে যত ভুল করছি, আজকে যায় মাপ নিব, মাপ। রাজি আছি না নাই? চিৎকার দিয়ে বলি রাজি আছি না নাই? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।